তুমি আমাকে মারলে? আজকে তোর সাথে আমার বিয়ের কথা চলতেছে, তাই তোর বাড়িতে আসছি। তোর সাথে প্রেম করতে আসিনি। ওই তোকে কতবার বলছিলাম, হ্যাঁ এই লিপস্টিক আমার পছন্দ না, তুই আবার কেন লিপস্টিক দিয়েছিস? 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে এসব ক্লিয়ার করে ড্রয়িং রুমে চলে আয়। তোর ভাই আর তোর ভাবি ওয়েট করতেছে। আশিক ভাই, আপনার তো গার্জিয়ান বলতে কেউ নাই। আমার ননদ আপনাকে খুব পছন্দ করে, তাই ভেবেছিলাম আজকে আপনাদের বিয়ের দিন তারিখ ঠিক করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ভাবি আসলে হয়েছে কি, আমি তোমার বিজনেস নিয়ে সব সামলাতে গিয়ে সো সরি বোন, আমি একটু ওয়াশরুমে যাব, তুমি আমাকে টাওয়ালটা একটু দিয়ে যেত। সরি, হ্যাঁ বসো, আসতেছি। কি ব্যাপার ভাইয়া, তুমি না ওয়াশরুমে যাবে? তুমি এই ঘরে কেন এসেছো? আচ্ছা একটা কথা বলতো, তুই কি এই ছেলেটাকেই বিয়ে করতে চাস? মানে তুই শিওর তো এই ছেলেকেই বিয়ে করবি? ভাইয়া আমি না এইসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, চলো ওইখানে ওরা বসে আছে। তোর মুখে কি হয়েছে? মুখে দাগ কেন? ভাইয়া না কিছু না। কি রে বোন, তুই কি শাক দিয়ে মাছ ঢাকতে চাস? তুই যতই আমার কাছে লুকাতে চাস না কেন, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা তুই একটা সত্যি করে কথা বল, তুই এই ছেলেটাকে বিয়ে করবি? মানে তুই কিন্তু আমাকে বলেছিলি ভাই আমি এই ছেলেকেই বিয়ে করব। তুই যখন থেকে আমাকে বললি তারপর থেকে কিন্তু আমি ছেলের খোঁজ খবর কিচ্ছু নেইনি, শুধুমাত্র তোর ওপরে ভরসা করে। আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে, তুই কি এই ছেলেটাকে বিয়ে করবি? দেখ এখনো সময় আছে বোন, মানুষ কিন্তু লাইফে একবারই ভুল করে, সেই ভুলের মাসুল শুধরাতে সারা জীবন কেটে যায়। আমি চাই না আমার বোন কোনো ভুল করুক। আরে পাগলি তুই কান্না করিস না, আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমি দেখতেছি। আশিক, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানে রোমানা, ভাই ভাবির সঙ্গে তুমি সব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তাই তোমার ওই চোখ রাঙানো না আমি একদম ভয় পাই না। তুমি শোনোনি আমি কি বলেছি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবো না জানো? যে পুরুষ বিনা কারণে একজন নারীর গায়ে হাত তুলে, আমি তেমন কাপুরুষকে বিয়ে করতে চাই না। আচ্ছা আশিক বলো তো আমার কি দোষ ছিল? আমি সামান্য লিপস্টিকই তো দিয়েছিলাম, আমি তো একটু সাজছিলামই, তাও তোমার জন্য। তুমি আসবে বলে আমি সাজছিলাম, আর তুমি তুমি কি করলে? তুমি আমার গায়ে হাত তুললে। তুমি এখনই আমাকে এইভাবে টর্চার করো। আমি তো টোটাল লিপস্টিকই দিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম যে আমার ভালোবাসার মানুষটা আসবে, সে আমাকে সাজুগুজু অবস্থায় দেখবে, তার কাছে ভালো লাগবে। কিন্তু না, তুমি কি করলে? তুমি আমার বাসায় এসে আমার গায়ে হাত তুললে। আর এটা আজকে তো নতুন না, তুমি প্রায় সময় আমার সাথে এমন করো। আমার কোনো ইচ্ছের কথা আমি তোমাকে বলতে পারি না, আমার কোনো চাহিদার কথা আমি তোমাকে বলতে পারি না, তুমি সাথে সাথে আমার গায়ে হাত তুলো। রাস্তাঘাটে যখন একসাথে বের হই তুমি প্রকাশ্যে সবার সামনে আমার গায়ে হাত তুলো। আচ্ছা আশিক, আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমাকে ভালোবেসেছি শুধুমাত্র তোমার হাতে মার খাওয়ার জন্য? আমার কি কোনো মান সম্মান নেই? আমি একটা ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু আজকে আমার ভাই আমার চোখ খুলে দিয়েছে। সে আমাকে সাহস জুগিয়েছে তোমার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমি না এই ভুলটা আর কখনোই করবো না। না, রোমান আর এই ভুলটা কখনোই করবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও। আমার বোন এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললো না, প্রত্যেকটা কথা সঠিক। ওই সাজগুজ করতে পছন্দ করে, আর সাজগুজ কার জন্য করে? শুধুমাত্র তোমার জন্য। মেয়েরা যদি বাইরেও যায় না, বোরখার নিচে লিপস্টিক দিয়ে দেন বাইরে যায়। মেয়েরা সাজতে পছন্দ করে, মেয়েরা হাজবেন্ডের জন্য সাজে, মেয়েরা তার বয়ফ্রেন্ডের জন্য সাজে। আমার বোনটা কি করেছিল? ও একটু সাজতেই চেয়েছিল, সেটা তোমার জন্য। আর তুমি কি করেছো? আমার বোনটাকে আমি কখনো থাপ্পড় মার না, গায়ে হাত তুলি না, তুমি আমার বোনটার গালে থাপ্পড় মেরেছো, চারটা দাগ পড়ে গিয়েছে হাতে। কি করেছো? একটু মায়া নাই তোমার মধ্যে? একটু মনুষ্যত্ব কাজ করলো না? যে ছেলে বিয়ের আগে আমার বোনের গায়ে হাত তুলতে পারে, সে ছেলে আর যাই হোক আমার বোনের পারফেক্ট হাজবেন্ড হতে পারে না। যাও।
এক্ষুনি তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও।